হ্যালো সবাইকে। আহ, আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকাই উচিত। আজকে খুবই ভালো টার্মসে আমাদের মার্কেট এন্ড হয়েছে এন্ড প্রায় 27 পয়েন্টের মতো প্লাস আমরা দেখতে পেয়েছি। পজিটিভ মোমেন্টাম দিয়ে আগাচ্ছে। যদিও আমরা একটা পয়েন্টে একটা রেজিস্ট্যান্সে বাধাগ্রস্ত হয়েছি এন্ড যে যদিটা আছে এই যদিটা আসলে গ্রেটার গুডের জন্য যদি, কারণ কিছু কারেকশন তো লাগে একটা পজিটিভ বাজারে, নাহলে বাজার শক্তি সঞ্চয় করতে পারে না। এখন আমরা আজকে আলোচনা করব যে কি কি স্টকস আজকে ভালো করছে, কি কি সেক্টর ভালো করেছে এন্ড তার সাথে আমাদের মোমেন্টাম কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমরা আমাদের ডিসকাশন শুরু করতে যাচ্ছি। এর আগে আমরা আমাদের ডিসক্লেমার দেখে নেব। The disclaimer is the contents of this video are not investment advice. I am not influencing anyone to buy or sell any stock. The stocks I discuss are purely for discussion and learning purposes only. Please do your own research and invest in your own risk. এটা খুবই সাধারণ কমন সেন্স যে আমরা আমাদের আহ, যেখানে টাকা ইনভেস্ট করব অবশ্যই জেনে বুঝে ইনভেস্ট করবো। জাস্ট কারো ভিডিও দেখে আমরা ইনভেস্টমেন্টে যাব না। অ্যান্ড এগুলা জাস্ট অ্যানালাইসিস ডিসকাশন, এগুলোর উপর বেস করে আসলে কোনো স্টক ইনভেস্টমেন্টের ডিসিশন নেওয়া যায় না। চলুন আমরা আগাই আমাদের যে ডিসকাশন আছে আজকের বাজার নিয়ে। আজকের বাজার যদি আমরা একটা ওভারভিউ দেখতে চাই, আহ, আজকে ট্রেড হয়েছে 1,58,466 ভলিউমে এন্ড লেনদেন হয়েছে প্রায় 21 কোটি ভলিউম, সরি, 1,58,466 ছিল টোটাল ট্রেডের সংখ্যা। আর আজকের টোটাল লেনদেন হয়েছে 480 কোটি টাকা, উইচ ইজ গ্রেট। বাজারের কনসিস্টেন্সি ধরে আছে, আমাদের যে লেনদেনের পরিমাণ সেটা ধরে রাখছি। 275টা স্টক অ্যাডভান্স করেছে, 68টা ডিক্লাইন এন্ড 49টি আনচেঞ্জ। খুবই ভালো বাজার আজকে। 2025-26 অর্থ বছরের প্রথম দিন হিসেবে খুবই ভালো করেছেন। খুব সুন্দর একটি মোমেন্টাম আমার বাজারে দেখেছি। শুরুতে একটু সেল প্রেসার থাকলেও বাজার আলটিমেটলি ঘুরে দাঁড়িয়েছে, লাল থেকে সবুজ হয়েছে এন্ড নতুন নতুন অনেক ইনভেস্টররা অ্যাকচুয়ালি এখন থেকে ইন্টারেস্টেড হচ্ছে ইনভেস্ট করার জন্য। যেভাবে আমরা আছি আলহামদুলিল্লাহ, সামনে ভালো পজিটিভ ইঙ্গিত দিচ্ছে বাজার এন্ড জাস্ট আমরা যদি ধৈর্য ধরে রাখি, প্যানিক সেলে না যাই, হোপফুলি বাজার উপরের দিকে যাবেই। আমরা আরো আজকে দেখে নিব যে আজকে টপ সেক্টরস বাই গেইনার্স এ কারা আছে, টপ সেক্টরস বাই ভ্যালুতে কারা আছে, লেনদেনের দিক দিয়ে এগিয়ে আছে ব্যাংকিং সেক্টর, আর ফুড অ্যান্ড অ্যালাইড, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল কনস্ট্যান্টলি ফার্স্টের দিকে থাকছে। টেক্সটাইল নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এন্ড আমরা ইন্স্যুরেন্স নিয়েও আলোচনা করেছি। যেটা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের যে যদিও আমাদের অডিয়েন্স অনেক কম, এখনো ভিডিওগুলো নতুন নতুন পর্যায়ে তৈরি হচ্ছে, মানে খুব বেশি মানুষ যে দেখছে তা না, বাট আগের ভিডিওতে যেহেতু ডিসকাশন হয়েছে আমি ওইটা রেফার করতে চাই যে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমরা যে সম্ভাবনার কথা বলেছিলাম সেটা অ্যাকচুয়ালি আহ, কিছুটা হলেও ট্রু হয়েছে। আজকে আমরা হোপফুলি আজকে ইন্স্যুরেন্স বা লাইফ লাইফ ইন্স্যুরেন্স এই সেক্টর নিয়ে কথা বলবো। তার সাথে আমরা একটু আজকের যারা টপ গেইনার্স আছে তাদেরকে যদি দেখে নিই, টপ গেইনার্সে আছে দেশ গার্মেন্টস, ইসলামিক ফাইন্যান্স, মেঘনা ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স। দেশ গার্মেন্টস ভালো করছে, দেশ গার্মেন্টস এর ভালো মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি, কয়েকদিন ধরে ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। ইসলামিক ফাইন্যান্স যদিও 2-3 দিন ধরে খুব ভালো অ্যাডভান্স করছিল, বাট আজকে একটা নিউজ আসে দুপুর 2টার পরেই, আই থিঙ্ক জেড ক্যাটাগরিতে চলে গেছে ইসলামিক ফাইন্যান্স। এখন দেখার বিষয় যে এটার আহ, কি পরিমাণ এফেক্ট এই স্টকটার উপর পড়ে। জেড ক্যাটাগরির স্টক যদি হল্টেড হতে থাকে সেটা বোঝা যাচ্ছে যে কি কারণে হচ্ছে। আর মেঘনা ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ এগুলোর কথা যদি বলি, মানে এগুলা আপাতত খুবই ভালো করছে। প্রাইম লাইফ তো আজকে অনেক ভলিউম করেছে, মানে আহ, বলা যায় দেখার মতো ভলিউম। অনেকগুলা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে ভালো করেছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আই থিঙ্ক মেঘনা লাইফের 15% ডিভিডেন্ডের ঘোষণা এসেছে।
সো ওভারঅল আপনারা যদি টপ গেইনার্স এর লিস্ট গুলো দেখেন, অনেকগুলো ইন্স্যুরেন্সকে দেখে ফেলবেন, অনেকগুলো লাইফ ইন্স্যুরেন্সকে দেখা যাবে। ব্যাংকিং সেক্টরও বেশ ভালো করেছে। আমরা যদি ভ্যালু দিয়ে দেখি, বিচ হ্যাচারি, আহ, যদিও এটা ব্যাংকিং সেক্টর না, বাট অগ্নিসিস, লাভেলো, এগুলা কয়েকদিন ধরে অনেক ভালো করতেছে। অগ্নিসিস, বিচ হ্যাচারি, লাভেলো, এগুলোর নাম অনেক বেশি আমাদের ফেসবুক নিউজ ফিডেও দেখা যাচ্ছে, যারা ইনভেস্টর তারা পোস্ট করছেন এগুলোর উপরে। অনেক বেশি হাইপড একটা শেয়ার এখন লাভেলো আর বিচ হ্যাচারি। লাভেলো নিয়ে আহ, অনেকের অনেক ধরনের মন্তব্য কারেন্টলি আছে, কারণ হচ্ছে যে 78 টাকা 79 টাকা থেকে কয়েকদিন আগে ছিল, 1 মাস 1.5 মাস আগেও 80 টাকায় পাওয়া যাচ্ছিল, আমি নিজে কিনেছি 80 টাকায়। সেটা র্যালি করে 110 পর্যন্ত গিয়েছে, অ্যান্ড 110 থেকে ঘুরে কারেকশন হয়ে 98 97-এ গিয়ে যখন সাপোর্ট নেয়, তারপর থেকে আজকে যখন বাজার পজিটিভ মুভমেন্টামে আসে, তখন এটার প্রাইস বেড়ে এখন 100 টাকা 90 পয়সায় দাঁড়িয়ে আছে। এটা একটা খুব ইন্টারেস্টিং একটা শেয়ার, যেটা নিয়ে আমরা কথা বলতে পারি আর একটা ভিডিওতে, হয়তো বা এটা নিয়ে কথা বলবো, হয়তো বা নেক্সট ভিডিওটা এটা নিয়ে হতে পারে, দেখা যায়। ব্র্যাক ব্যাংক এসে পড়ছে, স্কয়ার ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, ইসলামী ব্যাংক, অনেকগুলো ব্যাংক আমরা দেখতে পাচ্ছি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স অ্যাকচুয়ালি সব জায়গায় দেখা যাচ্ছে। রহিমা ফুড নেগেটিভে যাচ্ছে। প্রবলেম ছোট্ট একটা রিজন, রহিমা ফুডের কোনো একটা প্রোডাকশন আপাতত বন্ধ আছে, যে কারণে রহিমা ফুডের অনেক ট্রানজাকশন হওয়া সত্ত্বেও প্রাইস একটু নেগেটিভের দিকেই চলে গেছে। আমরা আপাতত টপ ভলিউম গুলাও দেখে নিই। ফার্স্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড আর আইএফআইসি অগ্নিসিস লিমিটেড, জনতা মিউচুয়াল ফান্ড, আইএফআইসি মিউচুয়াল ফান্ড, বিচ হ্যাচারি সবগুলো আছে। এনআরবি ব্যাংক নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম। এনআরবি ব্যাংক খুবই ভালো একটা শেয়ার, আজকে খেয়াল করলাম অনেক বেশি ট্রানজাকশন হয়েছে, এন্ড তার সাথে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা দেখছিলাম যে 55% 56%-এর মতো স্পন্সর ডিরেক্টরদের কাছে আছে, খুব ভালো পেইড আপ ক্যাপিটাল, অ্যান্ড ইপিএসও বেশ ভালো, মানে ওভারঅল খুবই ভালো মানের একটি স্টক। মাত্র 10 টাকা 40 পয়সায় এখন পাওয়া যাচ্ছে। আমরা যদি 52 উইকস এর মুভিং রেঞ্জ দেখি, 8 টাকা 70 পয়সা থেকে 16 টাকায় উঠানামা করছে। সো 9 টাকায় আই থিঙ্ক একটা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স না, সাপোর্ট দেখা যাচ্ছে এটার, যেটা হচ্ছে এটাকে ধরে রেখেছে। আপনারা যদি এই পয়েন্টে একটা এন্ট্রি নিতে পারতেন, যে 10 টাকা 1 পয়সা, ইভেন এখানেও একটা খুব ভালো এন্ট্রি পয়েন্ট আমরা ফেলে এসেছি, কিছুদিন আগেই ছিল। 9 টাকা থেকে 9 টাকা 5 পয়সার মধ্যে যদি কেনা যেত, বেস্ট একটা এন্ট্রি লেভেল হতো, বাট এখনো খারাপ পর্যায়ে নাই। আমরা যদি ওয়ান ডে চার্ট দেখি, কারেকশন হতেই পারে, সিন্স একটা এখন রেজিস্ট্যান্স ফেস করতেছে 10 টাকা 50 পয়সায়। কারেকশন হলে হয়তো বা এইটুক পর্যন্ত নামতে পারে, যে 10 টাকা থেকে 9 টাকা 50 পয়সা। আই থিঙ্ক 9 টাকা 50 পয়সা খুব ভালো একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে এটা। আহ, এটা নিয়ে আমরা সামনে হয়তো আবার কথা বলবো, পোটেনশিয়াল নিয়ে। বাট আজকের মতো আমরা ইন্ডেক্সে ফেরত যাই। আপনারা যদি কেউ আগের ভিডিও ফলো করে থাকেন, আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে আমাদের 4865 লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে, এক্স্যাক্টলি এই রেজিস্ট্যান্সে আজকে বাধাগ্রস্ত হয়ে, রিজেক্ট হয়ে, আমাদের যে পয়েন্টস উঠানামা করছিল, এখানে প্রায় 4 বার ট্রায়ালে গিয়েছিল, আহ, যে এটাকে অতিক্রম করে যেন 4 বার রিজেক্ট হয়ে একবার যখন এটাকে পার করে, তখন খুব বেশি উপরে যেতে পারেনি। 1 আওয়ারের চার্টে যদি আমরা দেখি, যে প্রায় 4873 পর্যন্ত গিয়ে আবার 4865-তেই বাজার বাজার এন্ড করেছে, এন্ড খুব স্ট্রং একটা রেজিস্ট্যান্স, কিন্তু এরই সাথে আমাদের ভলিউমও কিন্তু খুব বেশি। আহ, সাথে দেখা যাচ্ছে যে চ্যানেলকে চেস করছে, এখানে যেহেতু রিজেক্ট হয়েছে, একটা কারেকশন হলে খারাপ, মানে কারেকশনটা যদি 4820 বা 15 পর্যন্ত আসে, সেটা খুবই ভালো একটা কারেকশন হবে। আহ, কারণ যখন একটা মোটামুটি কারেকশন দিয়ে আবার গ্রিনে যায়, তখন অ্যাকচুয়ালি স্টক গুলা ভালো করে। কারণ হচ্ছে যখন একটা কারেকশনে
বাজার যায় তখন নতুন নতুন ইনভেস্টার্স ঢুকতে পারে, নতুন নতুন বাইং হয়, তখন ওই ক্যাপিটাল নিয়ে অ্যাকচুয়ালি বাজার আরো শক্তি সঞ্চার করে সামনে আগায়। কারণ নতুন নতুন ইনভেস্টার্স না থাকলে, নতুন নতুন লেনদেন না হলে অ্যাকচুয়ালি বাজারে সচ্ছলতা ফিরে আসে না। বাট খুব ভালো ভলিউম হচ্ছে কয়েকদিন ধরে, ভলিউমের কনসিস্টেন্সি ইনশাল্লাহ আমাদেরকে এই 4865 লেভেলের একটা ব্রেকআউট আমরা হয়তো খুব সুন দেখতে পারবো। কালকে হোক, পরশু হোক, বা 2-3 দিন পরে হোক, কারেকশন হয়ে এই কনসিস্টেন্সি যদি থাকে ভলিউমের, আমরা 5000 পর্যন্ত, 5100 পর্যন্ত ইজিলি যেতে পারবো। আমরা যদি একটু সামনে আগাই, যেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম, ইন্স্যুরেন্স সেক্টর সেম ভাবে অনেকগুলো কারেকশন করে এসেছে। কারেকশন করতে করতে প্রায় এই লেভেল যেই 48.1, এই এত পয়েন্টে এসে দাঁড়িয়েছিল। এখন সেখানে অনেক দিন একুমুলেশন জোনে থেকে ফাইনালি আজকে একটা অনেক সুন্দর ক্যান্ডেল দিয়েছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। খুব ভালো একটা ভলিউম দিয়েছে, অ্যান্ড আমরা 50.9-এ রেজিস্ট্যান্সে আটকে গিয়েছি। এখান থেকে রিজেক্ট হয়ে 50.4-এ আমাদের বাজার এন্ড করতে হয়েছে। অ্যান্ড হোপফুলি এরকম ভলিউম যদি থাকে আর এরকম কনসিস্টেন্সি যদি থাকে ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্সের স্টক গুলায়, তখন কিন্তু আমরা একটা ব্রেকআউট দেখতেই পারি। ব্রেকআউট দেখলে আমাদের অ্যাকচুয়ালি গন্তব্য অনেক দূর পর্যন্ত, অ্যাটলিস্ট 53-54 পর্যন্ত ইজিলি একটা ব্রেক আমরা দেখতে পারি। আর ইন্স্যুরেন্স ভালো করা, লাইফ ইন্স্যুরেন্স ভালো করা অ্যাকচুয়ালি একই কথা। কারণ যখন একটা সেক্টর, এই দুইটা একটা সেক্টর ভালো করে, আদার সেক্টরও আলটিমেটলি ভালো করে। ইন্স্যুরেন্স সেক্টরও সেম ভাবেই অনেকগুলা কারেকশন দিয়ে, অনেক দিন ধরে কারেকশন দিয়ে এই লোয়ার লোতে এসে দাঁড়িয়েছে। আই থিঙ্ক 28.12-তে হচ্ছে সাপোর্ট নিয়েছিল, অ্যান্ড ফাইনালি অনেকগুলা কনসিস্টেন্ট ক্যান্ডেল নিয়ে, কনসিস্টেন্ট ভলিউম নিয়ে আজকে বাজার আবারও এর রেজিস্ট্যান্স লেভেল চেজ করেছে। রেজিস্ট্যান্স লেভেল 30.8-এ আছে, অ্যান্ড হোপফুলি এরকম ভলিউম যদি আমরা দেখতে থাকি, এটাও ব্রেকআউট দিয়ে যাবে, অ্যান্ড আমরা আশা করছি খুব ভালো করবে। ইন্স্যুরেন্সের মধ্যে যেটা বলছিলাম যে মেঘনা ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স খুবই ভালো করেছে, খুব ভালো ভলিউম, অ্যান্ড these two stocks are something to look out for in the future. আমরা আজকে দুইটা সেক্টর নিয়ে অলরেডি কথা বলছি, ব্যাংকিং সেক্টর অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টর। সামনের দিনগুলোতে হয়তো বা এগুলোর দিকে আমরা চোখ রাখতে পারি। আর আশা করছি এরকম যখন ভলিউম হয়েছে, এরকম যখন বাজার আমরা দেখতে পেয়েছি, হোপফুলি সমস্যা হবে না কোনো। আমরা খুব সুন 5000 অতিক্রম করতে পারবো। বাট আমরা একটু কারেকশন এক্সপেক্ট করতে পারি। কারেকশন যখন হবে, প্রপার কারেকশনের পরই কিন্তু বাজার আরো বড় ভলিউম নিয়ে, আরো বড় গ্রিন ক্যান্ডেল নিয়ে আগাতে পারবে। সো আশা করি আপনাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, কমেন্টে জানান বা মেসেজ করুন, বা এনি কাইন্ড অফ ফিডব্যাক। মানে এটা খুবই ভালোভাবে হেল্প করবে চ্যানেলকে গ্রো করতে, আমরা সবাই একসাথে গ্রো করতে পারবো। সো হোপফুলি এই আশা নিয়ে, আপনাদের সাপোর্ট নিয়ে আমি সামনেও ভিডিও বানাতে থাকতে পারবো। আর আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিও। আল্লাহ হাফেজ।